প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি জিনিয়া ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। কাছে এবং দূরে, দেশ বা বিদেশ, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি খেজুরের ক্ষীর। আর এই খেজুরের ক্ষীরটা আমি তৈরি করেছি কাঁচা পাকা যে খেজুরগুলা হয়, একদমই কিন্তু পেকে যায়নি খেজুরগুলো, যে আধা পাকা যে খেজুরগুলা রয়েছে সেই খেজুরগুলা দিয়ে এই ক্ষীরটা রান্না করেছি। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়েছিল। আর বাচ্চা থেকে বড় সবাই তো খুব মজা করে খাবেই। বাচ্চাদের হেলথের জন্য খুবই পুষ্টিগুণে ভরা এই ক্ষীরটা বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে খাবে আর স্বাস্থ্যের জন্য অনেক উপকারী হবে। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে একটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তো কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিটা দেখে নিব। আর এই ক্ষীরটা তৈরি করার জন্য আমাদের লাগবে চিনি গুঁড়া পোলাওয়ার চাল। আর এই চিনি গুঁড়া পোলাওয়ার চালটাকে আমি 2-3 বার করে খুব ভালো করে ধুয়ে নিব। আর এই ক্ষীরটা রান্না করতে হলে অবশ্যই চিনি গুঁড়া চাল দিয়ে করবেন, এতে করে খুব সুন্দর একটা গ্রান হবে। আর আমরা সাধারণত পায়েসটাকে বা ক্ষীরটা কিন্তু আমরা এই চিনি গুঁড়া পোলাওয়ার চাল দিয়েই তৈরি করে থাকি। তো চালটা ধুয়ে একটি সাইডে একটু ভিজিয়ে রেখে দিলাম। আর এদিকে আমরা এই যে কিছুটা অর্ধেকটা খেজুর কিন্তু আমরা এই যে খোসা ছাড়িয়ে ভিতরের বিচিটা ফেলে দিয়েছি বা আঠিটা ফেলে দিয়েছি। আর এই যে আধা পাকা খেজুরগুলো আমি কিভাবে করেছি আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো আমি কিন্তু মাঝখানের যে বীজটা, সেই বীজটা ফেলে এই যে সাইডের কিন্তু খোসাটাও আমরা ছাড়িয়ে নিব। আর সাইডের যে খোসাটা সেটা কিভাবে ছাড়াবো সেটাও দেখিয়ে দিচ্ছি। আর এই খোসাটা না ছাড়ালে কিন্তু যখন আমরা ক্ষীরটা খাবো তখন কিন্তু একটু আশ মনে হবে আর মুখে লেগে যাবে, তখন কিন্তু বাচ্চারা খেতে পারবে না। তো এই যে দেখেন আমি কিন্তু এই যে উপরের আর এই আধা পাকা এই খেজুরগুলো কিন্তু উপরের খোসাটা একটু ভারী টাইপের হয়, অতএব খোসাটা অবশ্যই এরকমভাবে ফেলে দিবেন। তো আমি এই খেজুরগুলাকে 3-4 বার ধুয়ে আমি 5 মিনিটের মতো পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এতে করে এই যে খেজুরের যে উপরের চামড়াটা বা খোসাটা, এটা কিন্তু একদমই নরম হয়ে গেছে। আমি এভাবে করে ধরছি আর কিন্তু খোসাটা খুব সুন্দরভাবে ছুটে আসছে। আর এই যে মাঝখানের বীজটা এভাবে ফেলে দিয়েছি। তো আমি হাফ কাপ পরিমাণে চাল নিয়েছি আর এখানে 400 গ্রাম পরিমাণে আমি এখানে খেজুর নিয়েছি। আর সবগুলো খেজুরই সেম একইভাবে খোসাটা ছাড়িয়ে বীজটা ফেলে দিব। আর এখানে আমি কোনো রকম চিনি, মধু বা কনডেন্স মিল্ক এগুলো কিছুই ব্যবহার করব না। আর কিভাবে এই পায়েসটা রান্না করি চলুন দেখি। তো এর জন্য প্রথমে আমরা একটা ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিয়েছি। আর যে আমরা আগের থেকে ধুয়ে যে চালটা রেখেছিলাম সেই চালটা আমরা পানি সহই আমি চুলার মধ্যে দিয়ে দিলাম। আর এখানে আমি প্রায় 2 কাপের মতো পানি ব্যবহার করেছি, 500 গ্রাম পানি ব্যবহার করেছি। আর 3টি এলাচ দিয়ে দিলাম। এখানে আর কোনো রকম আস্ত গরম মশলা ব্যবহার করছি না, কেননা আমাদের খেজুর থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসবে। তো যেহেতু খেজুরের ক্ষীর, সেহেতু খেজুরের গ্রানটাই বেশি ভালো লাগবে। জাস্ট একটু 3টা এলাচ দিলাম, সুন্দর একটু পায়েস যেহেতু, এর জন্য। কেউ দিতে না চাইলে স্কিপ করতে পারেন। আর এখানে আমি ডানো পুষ্টির যে গুঁড়ো দুধটা, সেই দুধটা আমি এখানে খুব ভালো করে গুলিয়ে নিয়েছি। এখানে আমি হাফ লিটার পানি নিয়েছি। আর এখানে আমি আমার এই ডাব্বুর দিয়ে আমি 3 ডাব্বুর এখানে দুধ ব্যবহার করেছি। তো এখানে যেহেতু মানে প্রায় এখানে 300 গ্রামের মতো আমি দুধ ব্যবহার করেছি। তো এখন এই দুধটাকে একটু কুসুম গরম পানি দিয়ে গুলিয়ে আমরা একটা সাইডে রেখে দিব। আর এখানে তেমন কোনো বাড়তি কোনো জিনিসের ঝামেলাই নেই, এতটাই সহজ। আর এদিকে আমরা যে চুলায় বসিয়ে দিয়েছিলাম, এই যে পানিটা কিন্তু খুব ভালো করে টেনে গেছে। আর এই যে দেখেন চালটা কিন্তু প্রায় 70% মতো কুক হয়ে গেছে। আর এই পর্যায়ে আমাদের যে এই যে দুধটা একদমই ঘন করে গুলিয়ে রাখা, সেই দুধটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে গরুর লিকুইড দুধটাও খুব ভালো করে জাল দিয়ে ঘন করে তারপর এখানে দিয়ে দিতে পারেন। পায়েসটা যেমন দুধ আর আমরা চালটাকে একসঙ্গে রান্না করে নিই, কিন্তু ক্ষীরের ক্ষেত্রে কিন্তু আমাদের এইভাবে করলে চালটা একটু আস্তে আস্তে থাকবে। ক্ষীরটা কিন্তু একবারে গলে গেলে ভালো লাগে না, ক্ষীরটা একটু আস্তে আস্তে দানাদার ভাব থাকলে কিন্তু খেতে বেশি ভালো লাগে।
তো আমি এখন এটাকে কিছুক্ষণ জাল দিয়ে নিচ্ছি একটু লো হিটে করে। আর এখন যে আগের থেকে যে আমাদের খেজুরগুলো, সেই খেজুরগুলো এখানে আমি দিয়ে দিব। কেউ যদি মিষ্টির পরিমাণটা একেবারেই বেশি খেতে পছন্দ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে মধু বা কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন। চিনি দিলে এটা কিন্তু স্বাদটা অন্যরকম হয়, খেতে কিন্তু অতটা সুস্বাদু হবে না। অতএব চিনিটা এখানে অবশ্যই স্কিপ করতে হবে। আর আপনাদের চালের পরিমাণ অনুযায়ী আপনারা এই খেজুরগুলোকে বাড়িয়ে বা কমিয়ে দিয়ে দিতে পারেন। এখানে আমার হাফ কাপ পরিমাণে চাল, আর এই চালের জন্য আমি এখানে 400 গ্রাম পরিমাণে খেজুর ব্যবহার করেছি। আর এই খেজুরগুলো যেহেতু টাটকা, খুবই মিষ্টি ছিল। আর আমার ক্ষীরটা যতটুকু মিষ্টি হওয়ার কথা ছিল তার চাইতেও অনেক বেশি মিষ্টি হয়েছিল, আর খুবই খেতে সুস্বাদু। দেখেন এই খেজুরের যে কালারটা, সেই কালার থেকে কিন্তু একটু কালার ছাড়ছে। আর দেখেন ক্ষীরের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে আসছে। এইটা কীরকম একটা গোল্ডেন টাইপের একটা কালার। এই যে এখন দেখেন এই যে সাইডগুলো দিয়ে কিন্তু দেখা যাচ্ছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝে নিতে পারছেন যে এটার কালারটা কত সুন্দর হয়েছে। জাস্ট ওয়ান্ডারফুল একটি কালার হয়েছে। এই যে দেখেন খেজুরগুলা একটু গলে গলে গেছে, আর এই যে খেজুরের সঙ্গে সঙ্গে আমাদের ক্ষীরের কালারটাও কত সুন্দর হয়েছে। মানে এটার কালার দেখেই আপনাদের জিভে জল চলে আসবে, মানে এতটাই সুন্দর হয়। তো আমি এখানে একটু স্বাদটা একটু বাড়িয়ে নেওয়ার জন্য এখানে আমি কিছুটা কিশমিশ ব্যবহার করছি। কেউ কিশমিশটা দিতে না চাইলে স্কিপ করতে পারেন, যেহেতু খেজুর দিয়েই করছি খেজুর। আর আমি একটু হেলদি করার জন্য আরও একটু বেশি এর জন্য কিছুটা এখানে কাঠবাদাম কুচি করে ব্যবহার করছি। আর এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আর যেহেতু আমরা এখানে চিনি ব্যবহার করব না, এটা কিন্তু এমনিতেই এই যে দেখেন অল্প জালেই কিন্তু ঘন হয়ে আসছে। দুধটাও আমরা ঘন করে রেখেছি। আর এখন আমরা এই যে দেখিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু আরও বেশি ঘন করা যাবে না। তো আমাদের ক্ষীরটা প্রায় লাস্ট মুহূর্তে। আর বন্ধুরা, এখন পর্যন্ত যারা ভিডিওটির সঙ্গে থেকে ভিডিওটি উপভোগ করছেন, একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর এই যে আমাদের ক্ষীরটা আমি আর 2 মিনিট রান্না করতে থাকবো। আর এখানে আমরা যেহেতু ডানো পুষ্টি বা পাউডার মিল্ক দিয়ে ক্ষীরটা রান্না করেছি, এর জন্য এখানে আমি 2 চা চামচ ঘি ব্যবহার করছি। এই ঘিটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা স্মেল আসবে, এতে করে একটা সুন্দর গ্রানও হবে। তো আপনাদের ঘিটা হাতের কাছে না থাকলে আপনারা যদি একদম ডাইরেক্ট গরুর দুধ দিয়ে এই ক্ষীরটা রান্না করেন, সেক্ষেত্রে এই ঘিটি দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো আমি যেহেতু পাউডার মিল্ক দিয়ে রান্না করছি, এর জন্য আমি এখানে ঘিটা ব্যবহার করছি। তো আমাদের ক্ষীরের ঘনত্বটা ঠিক এইরকম হবে। এখন আমরা ঘিটাকে আর 1 থেকে 2 মিনিট রান্না করে এই ক্ষীরটাকে আমরা চুলাটাকে বন্ধ করে দিব। আর বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন বন্ধু হয়ে এসেছো, অবশ্যই 24 ঘন্টা অপেক্ষা করবা। 24 ঘন্টা পর আমিও আসব আপনাদের চ্যানেলটিকে ভিজিট করে আপনাদের পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। তো আমি এখানে কিছুটা পেস্তা বাদামও ব্যবহার করলাম, এতে করে দেখতে সুন্দর লাগবে। আর এটা একটু কালারফুলও মনে হবে, একটু সবুজ সবুজ, একটু অরেঞ্জ কালার। তো সব মিলিয়ে মানে যখন আমরা খাবো দাঁতে কামড় লাগবে, আমাদের কিন্তু খেতে খুবই ভালো লাগবে। এই যে দেখেন খেজুরগুলো কিন্তু একদমই গলে গলে গেছে, হালকা 2-1টা দানা দানা ভাব রয়েছে। আর খেজুরটা যখন সুন্দরভাবে গলে যাবে তখন কিন্তু ক্ষীরের মিষ্টিটা একদমই পারফেক্ট হবে। এর জন্য অবশ্যই খেজুরটাকে 5 থেকে 10 মিনিট পানিতে ভিজিয়ে রাখবেন, এতে করে খেজুরগুলো কিন্তু নরম হয়ে আসবে। তো আমি কিন্তু এখন একটা সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি। আমাদের ক্ষীরটা প্রায় ঠান্ডা হয়ে গেছে। এখন এই অবস্থায় আমি একটু কিছু ডেকোরেশন করে নিচ্ছি। এখানে কিছুটা কিশমিশ দিয়ে দিলাম, আর কিছুটা পেস্তা বাদাম, আর কিছুটা দিয়ে দিব কাঠবাদাম। তো আমি এখানে বাদামগুলো দিয়ে খুব সুন্দর করে একটা ডেকোরেশন করে দিলাম। এটা হঠাৎ মেহমান চলে আসলে কিন্তু কথা বলতে বলতে ঝটপট বানিয়ে নেওয়া যাবে, এতটাই সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আমার এই খেজুরের ক্ষীরটা ভালো লেগেছে। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।